আসসালামু আলাইকুম। ২০২৪ ব্যাচের এইচএসসি ভাই ও বোনেদের মাথায় এখন একটাই দুশ্চিন্তা, কী করব? কীভাবে অ্যাডমিশন প্রিপারেশন নেব? কোচিংয়ে ভর্তি হব নাকি কোচিংয়ে ভর্তি হব না? কোচিংয়ে কি ভর্তি না হয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না? এরকম তোমাদের মাথায় অসংখ্য প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। চলো তাহলে আমরা আজকে এই কোচিংয়ের যে সমারোহ আছে সেটা নিয়ে আমরা অদ্যপান্ত আলোচনা করি। আচ্ছা, প্রথমেই আসি, কোচিংয়ে ভর্তি না হয়ে কি চান্স পাওয়া যায় না? এমন প্রশ্ন অনেক ভাই বোন আছে করো। কথা হলো যে সব জিনিসের একটি ভালো দিক একটা মন্দ দিক আছে, এটা তোমরা সবাই বেশ ভালো করেই জানো। সবচেয়ে বড় কথা হলো কোচিংয়ে ভর্তি হওয়ার একটা বেনিফিট আছে, না হওয়ার একটা বেনিফিট আছে। তুমি যদি পারো যে নিজের দায়বদ্ধতা নিজের মধ্যে রাখতে, তাহলে আমি মনে করি কোচিংয়ে না ভর্তি হয়েও তুমি চান্স পেতে পারো। কিন্তু তোমার পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে, তোমার সঠিক গাইডলাইন ফলো করতে হবে, বড় ভাইদের সাথে কথা বলে একটা নির্দিষ্ট গাইডলাইন অনুসারে তোমাদের পড়াশোনা করতে হবে। ইভেন প্রশ্ন প্যাটার্নগুলো তোমার বেশি বেশি রিসার্চ করতে হবে এবং তুমি নির্দিষ্ট একটা সময় মেনটেন করে তোমার পড়তে হবে। আচ্ছা, কোচিং না করেও অনেক 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 আমার ফ্রেন্ড আছে যারা কোচিং না করেও চান্স পেয়েছে, এটা আমি আমার দেখা। এবং তোমরাও পারো, কোচিং না করেও ভর্তি পরীক্ষা দিয়ে তোমরাও একটা সিট নিজেদের দখলে নিতে পারো। এবার আসি আমরা কোচিং কোচিং বিষয়টা আমি মনে করি যে আমাদের জন্য কোচিংটা অনেক অনেক হেল্পফুল। কারণ কি? কারণ সচরাচর আমরা অধিকাংশ স্টুডেন্টই দেখা যায় এরকম যে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা নেই, আমরা অবহেলা করি, লেখাপড়ার প্রতি অনীহা আসে। কিন্তু কোচিং করলে একটা দায়বদ্ধতা থাকে, প্রতিদিন স্যাররা পড়া দিয়ে দিতেছে, সেই জিনিসটা পড়তে হয়। তারপর উইকলি টেস্ট পরীক্ষা হয়, তারপর একটা নির্দিষ্ট সময় ক্লাস শেষ করে আমাদের একটা ইভ্যালুয়েশন এক্সাম নেওয়া হয়। এতে নিজের পরীক্ষার প্রিপারেশনটা অনেকটা এগিয়ে থাকে অন্যের চাইতে। এই জন্য আমি মনে করি একটা কোচিং অনেক কিছু। কোচিং আসলে হাতে কলমে তোমাকে ধরে ধরে যে অনেক কিছু শেখাবে তা না, কিন্তু তোমাকে যে গাইডলাইনটা দিবে, তোমাকে যে একটা রুটিন মাফিক পড়ানোর যে একটা তোমার অভ্যাস তৈরি করবে, এইটা একটা কোচিং অনেক বড় ভূমিকা রাখে। ঠিক আছে? এই জন্য আমি মনে করি তোমাদের সাধ্য থাকলে তোমরা কোচিং করো। এবার আসি, অনেকেই বলে কোচিং কোথায় করবো, কোচিং গ্রামে করবো নাকি ঢাকা করবো? আসলে আমি মনে করি তোমাদের সাধ্য অনুযায়ী কোচিং যে কোনো জায়গায় করলে হয়। কিন্তু সবচেয়ে বেশি একটা কথা বলি যে যেমন পরিবেশ তেমন তোমার লেখাপড়া হবে। তোমার পরিবেশটা যদি গ্রামে ভালো থাকে, ভালো লেখাপড়ার পরিবেশ থাকে, আমি মনে করি গ্রাম বা তোমার নিজ জেলাতেই হবে। আর যদি সেরকম না থাকে, ঢাকা শহরে দেখো, ঢাকা শহরে সবাই ভালো স্টুডেন্ট আসে। তুমি ভালো স্টুডেন্টের মধ্যে যখন ভর্তি হবো, অবশ্যই তোমার পড়াশোনার স্পিডটাও বেড়ে যাবে, তোমার পড়াশোনার স্পিডটাও অনেক হারে বেড়ে যাবে। সো এটা তোমার আসলে আর্থিক সমস্যার উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি পারো তাহলে তুমি ঢাকাতে ভর্তি হতে পারো, কিন্তু না পারলে আমি বলতেছি না যে তোমার ঢাকাতেই ভর্তি হতে হবে, এরকম না। আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো যে কোচিং কিন্তু তোমাকে সব দিয়ে দিবে না, তোমার নিজের পড়তে হবে। কোচিং তোমাকে জাস্ট দিক নির্দেশনা দেবে, যে তুমি কী করবা, কোন টপিকটা পড়বা, কোন টপিকটা সিলেক্ট করে দেবে, তারা পড়লে ভালো হবে, এবার এইটা ইম্পর্টেন্ট, তারা একটু এতটুকু হেল্প করবে, কিন্তু পড়াটা কিন্তু তোমার নিজেরই পড়তে হবে। সো শুধু যে কোচিংয়ের উপর নির্ভর করে তোমরা করবা যে ও ভালো কোচিংয়ে ভর্তি হয়েছে, ও ভালো চান্স পাবে, এরকম না। আসলে যার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, যে পরিশ্রমী, অবশ্যই দিন শেষে সেই চান্স পাবে। তোমাদের পরিশ্রম করতে হবে, পড়তে হবে। তোমরা কোচিং না করেও চান্স পেতে পারো, কোচিং করেও চান্স পেতে পারো, এটা ডিপেন্ড করবে টোটালি তোমার উপর। তুমি কতটুক তুমি পড়তেছো, কতটুক তোমার আউটফিট বের হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করতেছে। একটা কথাই বলি, তোমরা অ্যাডমিশনের 2 মাস 3 মাস 4 মাস যাই সময় পাও, তোমরা পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করো, নিজের সবটুকুতে পরিশ্রম করো, আশা করি ভালো কিছু হবে। তোমাদের যে কোনো ধরনের গাইডলাইনের জন্য আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ আবির হোসেন। তোমরা কমেন্টে জানিও তোমাদের কী ধরনের হেল্প লাগবে, অবশ্যই আমাকে জানিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আশা করি তোমাদের ভালো কিছু করার জন্য ভালো কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।